ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আগামী কালের জন্য কি পাতীয় হিসাবে পাঠিয়েছো এটার প্রতি লক্ষ্য করো। আগামীকাল বলতে আপনি দুনিয়াতে আছেন, এক সময় থাকবেন না। ওই জগতের জন্য, ওই কালের জন্য, ওই দিনের জন্য কি আপনি পাঠিয়েছেন এটার প্রতি লক্ষ্য করা। আমরা তো দুনিয়াতে মনে করি এমন যে আগে বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না। এখন দেখা যায় সে টাকার অনেক মালিক হয়ে গেছে, অনেক জায়গা জমির মালিক হয়ে গেছে। আগে ঘর ছিল না, এখন একটা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কয়েক বিঘা জায়গার মালিক হয়ে গেছে। আমরা তো তাকে বড় বুদ্ধিজীবী মনে করি, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী বলেন না না না, ওই ব্যক্তি বুদ্ধিমান নয়, ওই ব্যক্তি জ্ঞানী নয়। আল্লাহর নবী বলেন আলকিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন সব চাইতে জ্ঞানী, সব চাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। কারণ দুনিয়াটা তাকার জায়গা না, ঠিক কিনা জোরে বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াতে আপনার বাবা নেই, আপনার দাদা চলে গেছে, তারাও এক সময় ছিল, আজকে তারা নাই। তারা ইঙ্গিত দিয়ে বুঝে গেছে ও আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়াটা তাকার জায়গা না। এই দুনিয়াতে আমিও ছিলাম, যেই বিছানার মধ্যে তুমি শয়ন করতেছ ও কলিজার টুকরা সন্তান, সেখানে আমিও ছিলাম। যেই জায়গার মালিক আজকে তুমি দাবি করছো, সেই জায়গার মালিক কিন্তু আমি একদিন রহিম আলী ছিলাম। যেই ডেগের ভাত তুমি খাচ্ছ, সেই ডেগের ভাত কিন্তু আমিও খেয়েছিলাম। কিন্তু আজকে তাকায়া দেখো, আমি সব ছেড়ে 3.5 হাত মাটির নিচে চলে আসতে হয়েছে। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি লক্ষ্য করো না তোমারও একদিন চলে যেতে হবে, ঠিক কি না? এই জন্যই নবীজি বলেন আলকিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন সব চাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। দুনিয়াটা হলো পরকালের ক্ষেত। আপনি ক্ষেতের মধ্যে যেমন সার গোবর দিবেন, দেখবেন আপনার ক্ষেতটা উর্বর হবে, ঠিক কিনা? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ক্ষেত। আপনি দুনিয়াতে যেই পরিমাণ আমল করবেন, যেই পরিমাণ আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, যেই পরিমাণ আপনি নামাজ রোজা পড়বেন, সেই পরিমাণ আপনি পরকালে পাবেন। দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা, পরকাল হলো উপভোগের জায়গা। কিন্তু ব্যতিক্রম আমাদের হয়ে গেছে। আল্লাহর নবী বলেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় অচিরেই চলে আসবে, যেই সময় আমার উম্মতেরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়াটাকে বেশি মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। এমনটাই তো হচ্ছে, ঠিক কিনা? অথচ এটা করার দরকার ছিল, দুনিয়া কামাও টুকটাক, পরকাল করো ঠিকঠাক, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাতীয় হিসাবে পাঠিয়েছো এটার প্রতি লক্ষ্য করো। আল্লাহ বিন্নাতে বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ভয় ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আমার একটু জানায়া দাও। খলিফাতুল মুসলিমিন উমরের প্রশ্নের জবাব দিলেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরকে উল্টা প্রশ্ন করলেন। উবাই ইবনে কাব বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করেছেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, নাম, হ্যাঁ আমি কাঁটাদার জঙ্গলে প্রবেশ করেছি। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে প্রশ্ন করতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলেন তখন আপনার শরীরের কি অবস্থা ছিল? আপনার কাপড় চোপড়ের কি অবস্থা ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, উবাই ইবনে কাব, আমি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলাম তখন তো আমার শরীরটাকে জোরো সরো করে নিয়েছি, আমার কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি। উবাই ইবনে কাব বলে, কেন গো কেন? এমন সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই ইবনে কাব, আমি এই জন্যই আমার শরীরটাকে গুটিয়ে নিয়েছি, আমি আমার কাপড় চোপড় গুটিয়ে নিয়েছি যেন কাঁটাদার গাছের কাঁটা আমার গায়ে কাপড়ে স্পর্শ না করে। উবাই ইবনে কাব বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটাই হলো তাকওয়া। আত-তাকওয়া হাহুনা। ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যেমন ভাবে আপনার শরীরটা গুটিয়ে নিয়েছেন, যেমন ভাবে আপনার কাপড় চোপড় গুটিয়ে নিয়েছেন, কাঁটাদার জঙ্গলের কাঁটা যেন স্পর্শ না করতে পারে, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার জীবনে যতদিন থাকবেন ততদিন এমন ভাবে চলবেন দুনিয়ার গুনাহের সয়লাব যেন আপনার আমল নামার মধ্যে স্পর্শ না করতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়াটা আমার রহমতে বেষ্টন, তবে যারা তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া লালন করতে পারবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য আমি আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়তে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা তাকওয়া অবলম্বন করবে তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান লোকদের সাথে আছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যদি আপনি আমার সঙ্গে থাকে, আমাদের কোনো চিন্তা আছে নাকি? নাই। আল্লাহ বিনয়তে বলেন, যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা আমি আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করতে পারবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন বান্দা কোন বান্দিকে যখন আল্লাহ পাক ভালোবাসেন তখন আসমানের ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, মিকাইলকে ডেকে বলে, আজরাইলকে ডেকে বলে, ইসরাফিলকে আল্লাহ ডেকে বলে, আজরাইল, ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা শুনিয়া রাখো আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ওই ব্যক্তিটাকে হযরত জিবরাইল আমিন ভালোবাসতে থাকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতে থাকে। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও সপ্তম আকাশের ফেরেশতারা,
আমরা জিব্রাইল তাকে ভালোবাসি, আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে। ও সপ্তম আকাশের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা, সপ্তম আকাশের ফেরেশতারা আমরা তাকে ভালোবাসি। স্বয়ং জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। এইভাবে ষষ্ঠ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, প্রথম আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও জমিনের ফেরেশতারা, আমরা প্রথম আসমানের ফেরেশতারা অমুক ব্যক্তিকে ভালোবাসি, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, স্বয়ং জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। ও জমিনের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। জমিনের ফেরেশতারা মাখলুকাতের অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে সকল মাখলুকাত তাকে ভালোবাসতে থাকে। আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। শুধু এটাই নয়, আল্লাহ বিন্যাতে বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেন, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, ওয়া আসলাহা, সংশোধন হতে পেরেছে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ বিন্যাতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমি আল্লাহ পাকের উপর ভরসা করতে পেরেছে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন তাদের জন্য পার্থিব জীবনেও সুসংবাদ, পরকালের জীবনেও সুসংবাদ। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, যারা তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ বলেন তাদেরকে আমি সব মুক্তির জায়গা ব্যবস্থা করে দিব। শুধু এটাই নয়, যেই রিজিকের জন্য তুমি পেরেশান, যেই রিজিকের জন্য তুমি মাথার ঘাম ফাইয়ে ফেলতেছ, ও বান্দা তুমি তাকওয়া অর্জন করো। যদি তাকওয়া লালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গা থেকে তোমার কখনো কল্পনা ছিল না। সুবহানাল্লাহ। জুড়ে বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ বিন্যাতে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক দেই বেহিসাব।
জোরে বলেন তো রিজিকের মালিক কে? আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নাম ধরে ধরে ডাকেন, ও বান্দা, তোমার টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করতে দেরি করব না। গুনাহ করছেন, গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছেন, না না। আল্লাহর নবী বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। কে আছো, কে আছো, গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার গুনাহ বুঝি মাফ হবে না। তুমি এমন গুনাহ করেছো, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ আকাশের তারকা পরিমাণ হয়ে গেছে। বান্দা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মহান রব তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না, ঠিক কিনা? মহান রব আপনি আমার গুনাহ মাফ করে দিবেন। তুমি পারো করতে মুছন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না, ঠিক কিনা? আল্লাহ বিন্নাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যদি ভয় করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান শৌকত বাড়ায়া দিব। আল্লাহ বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। সুবহানাল্লাহ।